জয় মা শারদা। 1 জানুয়ারি প্রত্যেক বছর আমার বাবার হাতের তৈরি রামকৃষ্ণদেব ও শারদা মা আমি বাড়িতে প্রতিষ্ঠিত করেছিলাম। সব কিছু রান্নাবান্না করে প্রসাদ দিয়ে মাকে আমি সেবা করি। নিজের গাছের তৈরি শাকসবজি তুলে নিয়ে এসেও সেগুলোও রান্নাবান্না করি। এক কথায় মা তো, তাই মাকে মন দিয়ে সেবা করি। আমার ছেলেও উপবাস করেছিল, আমিও করেছিলাম। মেয়ে যেহেতু বাচ্চা নিয়ে, তাই দুজন মিলে খুব সুন্দর করে নিষ্ঠা করে পুজোটা করেছি। তো চলো সাথে থাকো। হবিও সুলেখা ভ্লগ। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। শীত মানেই রং বেরঙের ফুল, সে গোলাপ বলো, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, সালভিয়া, ইনকা, কত রকম, এমনকি অ্যাডিনিয়ামও আছে, বাগানবিলাসও আছে। কত ছেড়ে কত বলবো, আর কতই বা দেখাবো। অনেকগুলোই তো তোমাদের দেখাই। তো আজকের মায়ের পুজোটা যেহেতু ছোট্টর মধ্যে, তাই দেখো একটা মিষ্টি কালারের ফুল ফুটেছে। কি সুন্দর কালারটা, তাই না? এটা আমার হাজব্যান্ড আমাকে গত বছর গিফট করেছিল। এটা আমি পছন্দ করে কিনেছিলাম। এরকম অনেক অনেক গোলাপ আছে যেগুলো আমার খুব পছন্দের, আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছিলাম। এর মধ্যে অনেক গোলাপ আজ আর আমার বাগানের মধ্যে নেই, তারা মারা গেছে। তো যতটুকুই আছে সেগুলোকে নিয়েই বেশ ভালোই দিন কাটছে। শীতের তো নানা রকমের ফুল নিয়ে এসেছিলাম একটা একটা করে, কারণ এবছর নাতনির শরীর খারাপ বলে বেশি গাছ করতে পারিনি দর্শক বন্ধু। কয়েকটা গাছ, একটা করে গাছ এবার করা হয়েছে। তার মধ্যে চন্দ্রমল্লিকা আনা হয়েছিল অনেকই, কিন্তু হয়েছে মাত্র কটা। তা যে কটাই হয়েছে বেশ সুন্দর নতুন নতুন ফুল আসছে, ভালো লাগছে দর্শক বন্ধু। তাই বলবো যে একটা ফুল হলেও ভালো লাগে, আবার বহু ফুল হলেও ভালো লাগে। তো যাই হোক, অনেক ধরনের ফুল ফুটেছে, ভালোই লাগছে। এই যে ফুলগুলো দেখছো, এগুলোই গত বছর আমার কাছে অনেক অনেক মানে একই প্রজাতির অনেকগুলো কালারের ছিল, কিন্তু কি করব, এবছর স্বল্পই নিয়ে এসেছি। পিটুনিয়াও অনেকগুলো কালার এসেছে। পিটুনিয়া তো আমরা মোটামুটি ঝুড়িতেই লাগাবো, আমি লাগিয়েছি, সবাই লাগাই, বেশ ভালো লাগে। ছোট্টর মধ্যে আজকের বাগানটা তোমাদের দেখালাম। তো চলো, পুজোর আয়োজন চলছে, কি কি আনা হয়েছে না হয়েছে, বাগান থেকেও কি তুলেছি সেগুলো তো দেখবেই দর্শক বন্ধু। শুধু কি ফুল ফল, বাগান থেকেও কত কি নিয়ে এসেছি। লাল মূলো, সাদা মূলো, লাল শাক, পালং শাক, ছোলার শাক, মটরের শাক, বিট, কত রকমের। সত্যি খুবই ভালো লাগে যে হাতে করে চাষ করে সেইগুলো আবার যদি ঠাকুরকে দেওয়া হয়। স্পেশালি দেখো কি সুন্দর সুন্দর গাছ। আখ, যেটা আমি প্রত্যেকটা পুজোতেই দিই দর্শক বন্ধু। আমি যখন চাষাবাদ করতাম না, তখন আখ খুঁজে পাওয়া যেত না। মানে আখ এখন একটু দেখি যে পাওয়া যায়, কিন্তু তখন একটু আখটা কমই পাওয়া যায়। তো সব রকম মানে যত রকম পুজো হয়, প্রত্যেকটা পুজোতে আমার বাগানের আখ আমি দিতে পারি, এইটাই আমার খুব ভালো লাগে। তবে দর্শক বন্ধু, এবার সব থেকে বেস্ট আখ হয়েছে, মানে এত মোটা হয়েছে, এত মোটা হয়েছে। যেহেতু আমি গ্রাউন্ডে চাষ করেছি, এতদিন যাবৎ আমি ছাদেই করতাম, তো এখন ওখানে করে ভালোই হয়েছে। পূজার বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে, ভোগ বসে গেছে। আমার সব পিতলের সরা কড়াই সকলে, মানে সবই আমি পিতলের পাত্রেই রান্নাবান্না করি। তো যাই হোক, খুব অল্পর মধ্যেই হচ্ছে, ছোট্টর মধ্যে, কারণ বড় করে হয় না, ছোট্টর মধ্যেই হয়। দর্শক বন্ধু, এই খিচুড়ি হয়ে গেছে, পায়েস, খিচুড়ি, চাল মাখা হচ্ছে। চাল মাখাটা কি না, এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের যে ধানটা ওঠে, সেই ধান থেকে আতপ চাল করা হয়। সেই আতপ চাল ভিজিয়ে রাখতে হয়, সেটা শিলে বাটতে হয়। শিলে বেটে তার সঙ্গে ভালো করে দুধ, কাঁচা দুধ মিক্সড করতে হয়, দিয়ে তার মধ্যে যত রকম ফল আছে, শুধু কমলা লেবু বাদ দিয়ে, নতুন গুড়, আদা কুচি, লাল মূলো কুচি, আখ কুচি, মানে যত ফল আছে সব কুচি কুচি করে কেটে ওর সঙ্গে মিশাতে হয়। মিশিয়ে নাড়াচাড়া করে ঠাকুরের সামনে দিতে হয়। এটাই হচ্ছে চাল মাখা মহাপ্রসাদ। এই প্রসাদটা এসেছে ট্র্যাডিশনাল, মানে আমাদের বংশ পরম্পরা। আমার বাপের বাড়ি হচ্ছে জমিদার বাড়ি, মানে সেখানে চাল নবান্ন হতো। মানে চাল নবান্ন কথার অর্থ হচ্ছে নবান্ন, নবযুক্ত অন্ন, মানে নতুন ভাত, তাই তো? হ্যাঁ, অগ্রহায়ণ মাসে
যে ধানটা উঠতো সেই ধানের চাল করেই এই মহাপ্রসাদটা হতো। তার সঙ্গে ব্যঞ্জন ব্যঞ্জন রান্না হতো, অনেক কিছু দিয়ে অনেক মানুষজন খেত। এটা ছিল আমাদের পূর্বপুরুষের ট্র্যাডিশনাল। এখনও আছে অনেক পরিবারে এই চাল মাখাটা। তো সেইটা আমি ঐতিহ্যটা বহন করতে ভালোবাসি। তোমরা তো জানোই আমি সব রকম করি, সব রকম খাবার যেগুলো আমাদের পূর্বপুরুষ মা কাকিমারা করে এসেছে সবগুলোই আমি করি, কিছুই ছাড়িনি এখনো পর্যন্ত। তো এই মহাপ্রসাদটা কিন্তু আমি শারদা মাকে দিই। তার সঙ্গে তো ধরো অনেক রকমের ফল আছে, এই যে খাবার টাবার অনেক সুজি থেকে, লুচি থেকে, পাঁচ তরকারি, ভাজা, পায়েস, লুচি, অনেকগুলো নাড়ু, যাই হোক, এক কথায় মাকে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে মাকে ঘরোয়াভাবে পুজো দিই, পুরোহিত কিন্তু থাকে না। তো এইভাবেই প্রত্যেক পয়লা জানুয়ারিতে আমার বাড়িতে পুজো হয়। এই পুজোটা আমি শিখেছি আমার দিদিভাইয়ের কাছ থেকে, কারণ আমার দিদির বড় দিদির বাড়িতে মায়ের পুজো হয়। এই ঠাকুর যে মা শারদা দেখছো, এটা একান্ত আমার নিজের বাবার হাতের। তার স্মৃতিও কিছুটা বহন করছে, তাকেও আমি স্মরণ করি আজকের দিনে, যে বাবার হাতের তৈরি মূর্তি আমি পুজো দিই। ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ছোট ছোট অনুষ্ঠান সব কিছু নিয়েই হচ্ছে হবি অফ সুলেখা। আর হবি অফ সুলেখা ভ্লগ মানেই হচ্ছে তোমাদের সব কিছুই শেয়ার করা। কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। টাটা।